বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। যদি 2002 সালে আপনার তালিকায় নাম, অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকি। কাগজ তো রয়েছে, দেখছি না কেন? আধার কার্ড উনি বাতিল হয়ে গেল, এত করে আপনি কষ্ট করে আধার কার্ড করলেন, সেটা কিসের জন্য? রেশন কার্ড বাপ ঠাকুরদাদার আমল, ঠাকুমার আমল, দিদিমার আমল থেকে রেশন কার্ড জেনে এসেছে, এখন রেশন কার্ড বাতিল হয়ে গেল। কাগজ মানে কি? সবাই এখানে 2002 এদেশের কত পার্সেন্ট মানুষ লেখাপড়া মাধ্যমিকের গন্ডি বেরোয়? সবার কাছে ওই সার্টিফিকেট থাকবে? যদি নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশন অবৈধ ভোটার তালিকা বাদ দেয়, মৃত ভোটার বাদ দেয়, কিসের সমস্যা? ও এটা তো সেটা নয়, এটা কি সেটা হচ্ছে? আপনি নাগরিক কি কেন? আপনাকে প্রথমেই বলতে হবে আমি ইন্ডিয়ান, আমি ভারত। বন্ধুরা, এসআইআর আটকানোর জন্য এপিডিআর টিম কলকাতার রাস্তায় নেমে পড়ল। কিভাবে এসআইআর কে আটকানো যায়, মানে সেই সব চিন্তা ভাবনা নিয়ে বসে আছে এই দল মানে কি, দুই বিরোধী দল মিশে আছে, তারাই এই আন্দোলনটা করছে। এই যে 2026-এ ভোট আছে, কিভাবে ভোট ব্যাংকটাকে হাতে ধরে রাখা যায় সেই নাটকটাই শুরু করেছে। রাস্তায় একদম পথ অবরোধ। আমি একটা জিনিসই বুঝতে পারছি না, এই যে এসআইআরটাকে আটকানোর চেষ্টা করছে এনারা, 2002 সালে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই এসআইআর নিয়ে। ধরে রাখুন আপনার মা বাবার 2002 সালে ভোটার কার্ড হয়েছে, আপনার হয়তো কোনো কারণে হয় নাই, আপনার 18 বছর বয়স পেরিয়ে গেছে, হয়তো 20-22 বছর হয়ে গেছে, তবে আপনার কোনো চিন্তা নেই, কারণ আপনার বাবা মায়ের তো আছে। ওই যে প্রুফটা, ওই প্রুফের থ্রুতেই আপনার কিন্তু ভোটার কার্ড হয়ে যাবে। আর এই যে মহিলা বলল যে আধার কার্ড নাকি বন্ধ হয়ে গেছে, কোথায় আধার কার্ড বন্ধ হয়েছে সেইটা আগে চিহ্নিত করুন। আপনি যেখানেই যান, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ট্রেনে যান, প্লেনে যান, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আধার কার্ড কিন্তু লাগে। আর বলছে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, রেশন কার্ডটা কোথায় বন্ধ হয়েছে আপনারাই বলুন। রেশন কার্ডটা যদি না থাকতো কন্ট্রোলের জিনিস কেউ পেত নাই। এই যে মোদি যে খাবারটা দেয়, রাজ্য সরকার যে খাবারটা দেয়, সেইগুলো কি মানুষ পেত? কোনো মতেই পেত নাই। মানে সে ভাড়ের মতো যা হোক বললেই হচ্ছে। আসলে এই সমস্ত কথা শিখানো হয়েছে, যেটা শিখানো হয়েছে সেইটাই তো বলবে সোশ্যাল মিডিয়াতে, রিপোর্টারের সামনে। এর থেকে তো বেশি কিছু বলবেন নাই। এর পরেরটা শুনুন। ভারতের নাগরিকত্ব প্রমাণ করার এখানে ভোটের সঙ্গে কি সম্পর্ক? এটা কি ওদের এখতিয়ার? নির্বাচন কমিশনের এটা এখতিয়ার আছে? বলা হচ্ছে যে বিদেশিরা কেন আমাদের ভোটার হবে? বিদেশিরা কে বিদেশি? আমরাই তো বিদেশি হয়ে যাচ্ছি। এই ম্যাডামকে বুঝান বিদেশিকে। একজন পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে থাকছে, আমাদের ভারতে থাকছে, তারা বিদেশি নয় তো কি? তারা ইন্ডিয়ান। ফেক আধার কার্ড, জালি আধার কার্ড, জালি ভোটার কার্ড সমস্ত কিছু বানিয়ে আমাদের ইন্ডিয়াতে থাকছে, পশ্চিমবঙ্গে থাকছে, আমাদের ইন্ডিয়াতেই খাচ্ছে, পশ্চিমবঙ্গে খাচ্ছে, অথচ লাথিটে মারার চেষ্টা করছে আমাদের ইন্ডিয়ার মানুষকে বা পশ্চিমবঙ্গের মানুষকে। সেই সব ঠিক আছে? লাথিটে যে মারছে, মালদা মুর্শিদাবাদে এত বড় বড় দাঙ্গা হচ্ছে হিন্দুদের উপর, সেই সব ঠিক আছে? যারা লাগাচ্ছে এইসব আগুনটা পেছনে বেশিরভাগ তো কারা? ওই রোহিঙ্গিরা কি বিদেশি নয় তো কি? বাংলাদেশ থেকে কেউ আসছে তারা বিদেশি তো। আমি যদি ইন্ডিয়ার থেকে যদি অস্ট্রেলিয়ায় গিয়ে থাকি, আমি বিদেশি তো। বুঝান এই মহিলাটাকে, যারা শিখিয়েছে কেন এটা বুঝায়নি। যদি 2002 সালে আপনার তালিকায় নাম, কিসের আবার ভয়টা কিসের? তাহলে কি জিজ্ঞেস করতে আসছে? আগে চলো, 2002 সালে তালিকায় আপনার নাম আছে, আপনার পরিবারের নাম আছে, আপনার। আমার কেন? সারা ভারতবর্ষের আছে। সারা ভারতবর্ষে। বিহার তো হয়ে গেল, বিহারে হ্যাঁ কটা বার করতে পেরেছে?
বিহারে হয়েছে। বার করতে পেরেছেন সংখ্যাটা বলুন। আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যে আপনি কি জানেন এই উপমহাদেশে, হ্যাঁ এটা একটা উপমহাদেশ। 2003 সালে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু কোনোভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। এবার সেটা করা হচ্ছে, এটা ঘুরপথে এনআরসি করা হচ্ছে, বেনাগরিক একদল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সস্তা শ্রমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জনগণকে, এই দেশের জনগণকে বেনাগরিক করার বিরুদ্ধে লড়ছি। কি বললো শুনলেন? এই দেশের নাগরিককে বেনাগরিক যাতে না হয় সেই জন্য তারা লড়ছে। বারে আমাদের দেশটাকে লুটে পুটে খাচ্ছে, সেইটা এই মহারথীরা দেখতে পাচ্ছে না। ওনারা লড়ছে যাতে রোহিঙ্গারা আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে থাকে, সেই জন্য তারা লড়ছে। কি চিন্তা ভাবনা এনাদের। আর একটা কথা বলছি, নির্বাচন কমিশনার তো সাফ সাফ বলেই দিয়েছে 2002 সালে যাদের হয়নি ভোটার কার্ড বা আধার কার্ড যাই হোক, কোনো কিছুই হয়নি, তার জন্য একটা প্রুফ লাগবে। নোটা নথি বলে যে নোটা নথির মধ্যে যে কোনো একটা নথি থাকলেই হচ্ছে, হয়তো জমির দলিল বা যে কোনো আরো প্রুফ হলেই হচ্ছে। তাহলে তো কোনো চিন্তা ভাবনাই নেই। কই আর তো মানুষ এই ব্যাপারে কোনো কথা বলছে নেই। মানে এই কিছু 5-10% লোক শুধু লড়ছে যে কিভাবে আটকানো যায়, কিন্তু 70 থেকে 80% লোক চাইছে যে এসআইআর হোক পশ্চিমবঙ্গে। 2002 সালে যখন হয়েছিল কই তখন এইসব হট্টগোল হয়নি, কারণ তখন বাম ছিল, বামের পেছনে মানে লাগার চেষ্টা করেছিল, সেই কারণে এসআইআর হয়েছিল। কিন্তু বামের যে পার্টিগুলো ছিল, পার্টির লোক রয়েছিল, এইরকম কিন্তু করে নাই যে এসআইআরটা মানে আটকাবো, পথ অবরোধ করবো। তারা কিন্তু মানে সুস্থভাবে ওই প্রচেষ্টার কাজ শুরু করেছিল, কোনো গন্ডল ঝামেলা কোনো কিছুই হয়নি। এখনই শুধু ঝামেলা কিভাবে এসআইআরটাকে আটকানো যায়। নির্বাচন কমিশন সত্যি অবৈধ বা মৃত ভোটারদের বাদ দেয়? মৃত ভোটারদের বাদ দিচ্ছে এমনটা তো হচ্ছে না। বিহারের উদাহরণ দেখুন, যোগেন্দ্র যাদব তিনি আগে ইউপির যিনি মুখ্যমন্ত্রী আছে সেইটা নামটা আগে ভালো করে জানুন, এর থেকেই বুঝে যাচ্ছে যে এই ব্যাপারে এনার কি জ্ঞান আছে। কি বলল যোগেন্দ্র যাদব আদি যোগিত্রনাথকে, বেঁচে আছে, তাদেরকে কোর্টে নিয়ে গেছে, সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তাদেরকে দেখিয়েছে, ইলেকশন কমিশন দেখিয়েছে তারা মৃত। আজিজ আঞ্জুমের রিপোর্ট দেখুন, ইউটিউবে আছে। আজিজ আঞ্জুম গ্রামে গ্রামে গিয়ে যখন রিপোর্ট করেছে তখন দেখেছে যে যারা জীবিত তাদেরকে রিপোর্টে দিয়ে দেওয়া হয়েছে তারা মৃত। এগুলো তো চলতে পারে না। এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে? অনুপ্রবেশ কোন দেশে হয়নি, কোন কালে হয়নি, আর অনুপ্রবেশের মানে কি? যখন একটা পলিটিক্যাল ইউনিট, একটা রাষ্ট্র, সে যখন অন্যান্য তার আশেপাশের রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায়, অর্থনৈতিক নির্যাতন চালায়, তখন সব জায়গা থেকে, অন্য জায়গা থেকে ভালো থাকার আশায় লোকজন আসে। আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায়, ইউরোপে যায়, আমরা জানি। এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয়, কাগজপত্র নিয়ে হয়। অনেকের কাছে কাগজপত্র থাকে না, যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই? আমাদের দেশ থেকে অনেকেই যায় আমেরিকা, লন্ডনে, কিন্তু তারা বৈধভাবে যায়, অবৈধভাবে কেউ যায়নি। মানে কেউ গেলে ওইখানে একদম বৈধভাবে যায়, অবৈধভাবে যায়নি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে থাকতে কিভাবে অবৈধভাবে? গুজরাটে কি করলো, আসামে কি করলো, বিহারে কি করলো? বিহারের নিয়ে কথা বলছে এই ব্যক্তি। মানে এইসব মানুষকে বলার ভাষা আমার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারা আসছে, ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। যে কোনো দেশ থেকে আসলেই হবে? অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে। এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না, ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে, বাংলাদেশ থেকে আসবে, আফগানিস্তান থেকেই আসবে। এটাই স্বাভাবিক। পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা, এই সমস্ত দেশ থেকেই আসবে, এটাই শুনলেন আপনারা
যে কোনো দেশ থেকেই আসবে, এইটাই হচ্ছে স্বাভাবিক। পাকিস্তান থেকেও আসতে পারে, আফগানিস্তান থেকেও আসতে পারে, বাংলাদেশ থেকেও আসতে পারে। তারপর হিন্দুদের উপর অনায়াসে অত্যাচার চালা, সেটা এই ব্যক্তি দু চোখ ভরে দেখবে। এই হচ্ছে রাজ্যের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের। বলার ভাষা তো শুনলেন কি বলল। যাক নাই, এনাকে পাঠাই দিন বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে, কেমন এনাকে থাকতে দেয়। এমনি ঘুরতে যেতেই পারে, কিন্তু অবৈধভাবে কেমন থাকতে পারে পাকিস্তানে দেখি যাক। লাথি মেরে ওইখান থেকে বার করে দিবে ভাই। অন্য যে কোনো স্টেটে যাক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আদার্স কান্ট্রিতে লাথি মেরে বের করাই দিবে। বলার ভাষা নেই। যাই হোক বন্ধুরা, আপনাদের এই মন্তব্যটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন।